এদিকে সিলেটের আদালতের জামিন জালিয়াতি করে গ্রেফতার হয়েছে আনহার মিয়া নামে এক ব্যক্তি। ৭১-এর অনুসন্ধানে বের হয়েছে ৩ বছর আগের একটি মামলায় আদালতের জামিন না নিয়ে ভুয়া কাগজ তৈরি করে থানায় জমা দিয়েছে একটি ভুয়া রিকল। পুলিশ বিষয়টি নিশ্চিত করার পর আইনজীবীরা বলছেন, সিলেটের আদালত পাড়ায় এরকম জালিয়াতের সংখ্যা ক্রমশ বাড়ছে। হোসেন আহমদ সুজুদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তারেক আহমদ সানি। সিলেটের বিশ্বনাথ উপজেলার মৌলভীখাও এলাকার বাসিন্দা আব্দুল মোনাফ ২০২৩ সালের ৩১ জুলাই নিজের উপর হামলার অভিযোগ এনে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। সেখানে আসামি করা হয় একই এলাকার বাসিন্দা আনহার মিয়া সহ ৮ জনকে। আব্দুল মোনাফ জানান, মামলায় আনহার মিয়া ছাড়া অনেকে আদালত থেকে জামিন নিয়েছেন। আর আনহার তার ভুয়া জামিনের কাগজ বানিয়ে আদালতের সিল নকল করে একটি রিকল পাঠান পুলিশের কাছে। আমরা কোর্টে যখন তাল্লাশি দিছি উকিল সাহেবের মাধ্যমে, তখন দেখা গেছে ভুয়া জামিন ২ নম্বরে কাগজ বানাইয়া ভুয়া জামিন দেখাইয়া এই কোর্টের যে এই তার ওয়ারেন্ট কপি যেটা ওইটা কোর্টে থানায় ফাটাই ওটা আবার ফেরত নিয়ে আইস। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আনহারের রিকলটি সত্যি না মিথ্যা তা যাচাই করতে সিলেটের আদালত পাড়ায় অনুসন্ধান শুরু করে ৭১। কাগজ যাচাই করে সিলেট জজ কোর্ট আদালতের পুলিশ পরিদর্শক জানান, আনহারের রিকলটি জাল। রিকল মানে সে আদালতে হাজির হয়ে জামিন নিয়েছে, এরকম আদালতের সিল এবং বেঞ্চ সহকারীর এবং আদালতের সিল সহ সম্বলিত যে রিকল, এটা পেয়ে পুলিশ এই ওয়ারেন্টটা ফেরত পাঠিয়েছে। ফেরত পাঠানোর পর এটা মূলত আইসা আমাদের জিআর সেরেস্তার মাধ্যমে সংশ্লিষ্ট কোর্টে এটা যায়। যাওয়ার পর এটা যখন ওখানে দেওয়ার পর আমরা খোঁজখবর নেওয়ার পর দেখা গেল যে কি এটা সঠিক না, এটা ভুয়া রিকল। পুলিশ পরিদর্শক আরও জানান, এর আগে আনহারকে গ্রেপ্তারে পুলিশ বিশ্বনাথে গেলে জাল রিকল দেখিয়ে গ্রেপ্তার এড়ায় আনহার। অফিসাররা এই ওয়ারেন্ট মূলে আসামিকে অ্যারেস্ট করার জন্য তার বাড়িতেও গিয়েছে, কিন্তু সে এই রিকল দেখানোর পর পুলিশ আর তাকে অ্যারেস্ট না করে, যেহেতু সে হাজির হয়েছে এই মর্মে বিশ্বাস করে তারা ফেরত চলে আসছে। তো আসলে এটা একটা দেখা যাচ্ছে যে কোনো একটা সিন্ডিকেট এই কাজটা করছে, যে ভুয়া রিকল তৈরি করে আদালতের সিল সাপোর্ট জাল করে এইভাবে প্রতারণা করতেছে আর কি। অনুসন্ধান বলছে ২০২৩ সালের ওই ঘটনার পর হাইকোর্ট থেকে একটি ডিরেকশন অর্ডার নেন আনহার, যেখানে বলা ছিল ৪ সপ্তাহ পর তাকে আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন নিতে হবে। কিন্তু আনহার তা না করে পলাতক ছিলেন। এই রিকল সম্পূর্ণ ফলস, ফেব্রিকেটেড এবং ক্রিয়েটেড। এটা জাল একটা রিকল। এই মামলার আসামি পলাতক। এই মামলার আসামি মহামান্য হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের একটা ডিরেকশন নিয়ে আসছিল প্রথম, এবং নির্দেশ ছিল যে জেলা দারাজজ কোর্টে সে সারেন্ডার করবে, সেটা করে নাই। এখন প্রায় ২ বছর চলে গেছে। ডিরেকশন আগাম জামিন না, ডিরেকশন ছিল ৬ সপ্তাহের, যে ওই দিন 6 উইক সে সেখানে জেলা সারেন্ডার করবে, করে নাই। ওই আইনজীবী আরও দাবি করেন, আদালতের বাইরে একটি চক্র আছে যারা এরকম ভুয়া রিকল সহ আদালতের বিভিন্ন কাগজ জাল করে। কোর্টের বাহিরেও আছে, ভিতরে আছে, এটা চক্র। এবং এই আনহার মিয়া এটা যে বা যারাই হোক, এটা আনহার মিয়ার সঙ্গে মিলিত একটা চক্র মিলে এটা করছে। এদিকে সিলেট আদালত প্রাঙ্গণে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে একটি পরিপত্র জারি করেছে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, যেখানে বলা হয়, আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ও রিকল ফর্মে সংশ্লিষ্ট আদালতের সিলমোহর, বিচারকের স্বাক্ষর, প্রস্তুতকারীর সই, নাম ও মোবাইল নাম্বার থাকতে হবে। এদিকে ৭১ অনুসন্ধান শুরু করার পর ৪ নভেম্বর রাতে বিশ্বনাথে অভিযান চালিয়ে আনহার মিয়াকে আটক করে বিশ্বনাথ থানা পুলিশ। হুসাইন আহমেদ সুজাত, ৭১ সিলেট।